লাস্ট শনিবার আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম। মন্দিরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় চললাম। গাড়ির মধ্যে আমরা সব মেয়েরা, বাচ্চা পার্টি সহ আর এই যে ভাই, আমরা সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো কোথায় চললাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চললাম লাটাগুড়ি পার করে বাতাবাড়িতে অবস্থিত একটি রিসর্টে, যেটার নাম দ্য বেদিক, যেটার কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। মাঝে মাঝে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়ি হাতে সময় পেলেই। আর এই রিসর্টটা পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। চারিদিকে গ্রিনারি, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে রুমগুলো ছিল রুমগুলো কিন্তু অনেক বড় ছিল। বন্ধুদের গ্রুপ আর ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আর সময় কাটানোর জন্য ভীষণ ভালো একটি জায়গা। হাজার ব্যস্ততার মাঝে যারা একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে চাও তারা এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। ভীষণ সুন্দর একটি জায়গা। একটি ছোট পার্কেরও ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। হাজারো ব্যস্ততার মাঝে যারা একটু সময় কাটাতে চাও নিরিবিলিতে, তারা এই জায়গাটিতে অবশ্যই কিন্তু আসতে পারো ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডের সাথে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা সুইমিং পুলও রয়েছে, আর এখানে বাচ্চাদের জন্য সুইম করার আলাদা জায়গাও রয়েছে। আর যে প্রপার্টিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু অনেক বড় প্রপার্টি। চারিদিকটি খোলামেলা, ভীষণ সুন্দর একটি মনোরম পরিবেশ। তোমাদের মন সত্যি ভালো হয়ে যাবে। অগ্নিব ভীষণ খুশি সুইমিং পুল দেখে, আরও জলে নামতে ভীষণ ভালোবাসে, সেটা জন্মের পর থেকে। কিন্তু ওর এতটাই ঠান্ডা লেগেছে যার জন্য কিন্তু ওকে নামায়নি, ভীষণ কান্না করছিল ওখান থেকে সরিয়ে আনার জন্য। পরে আমার মনে হয়েছে যে ওকে সুইমিং পুল দেখানোটাই আমার ভুল হয়ে গিয়েছে, কারণ কিছুতেই থামানো যাচ্ছিল না, এতটাই কান্না করছিল। তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে আমি ওকে দোলনাতে বসিয়েছি, একটু মুডটা ঠিক করেছি। আর দেখো, দোলনায় বসে কিন্তু খুব খুশি ছিল। এখন তো বাচ্চাদের খেলার জায়গা বলে আর কিছুই নেই, আমাদের সময় যেরকম ছিল। তো ওরা একটু এরকম ছোট পার্ক, দোলনা দেখতে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। আর ওদের মুখের হাসিটা এতটাই ভালো লাগে আমাদের মা বাবার জন্য যে বলে বোঝাতে পারবো না। এই যে রুম ট্যুরটা তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না। রুমটা কিন্তু বিশাল বড় ছিল, 4 বেডের রুমে আমরা ছিলাম। এমনকি এখানে কাপল বেডও তোমরা পেয়ে যাবে, তার সাথে সাথে তোমরা সিঙ্গেল বেডও পেয়ে যাবে। এবার আসি আমাদের কত খরচ হয়েছিল। এখানে পার হেড 1500 টাকা করে নিয়েছিল, তার সাথে 3 বেলার খাওয়া আর থাকা কিন্তু ইনক্লুড। আমরা পৌঁছেছিলাম দুপুরে, দুপুরের লাঞ্চ আমাদেরকে দিয়েছিল, ইভিনিংয়ের স্ন্যাক্স আর রাতের ডিনার, তার সাথে সকালের ব্রেকফাস্টও কিন্তু ছিল। খাবার দাবারগুলো যেগুলো আমাদেরকে দিয়েছিল সেগুলো সব বাঙালিয়ানা স্টাইলে ছিল, ভীষণই টেস্টি ছিল খাবার। রাত্রের খাবারে অপশান থাকে চিকেন বা মাটন, তোমরা তোমাদের হিসাবে অর্ডার করতে পারো। আর সকালের ব্রেকফাস্টেও কিন্তু অপশান রয়েছে, তোমরা তোমাদের মতো অর্ডার করতে পারো। আর হ্যাঁ, আমার বেবি ফুড নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধে হয়নি। আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে কিন্তু অগ্নিবর জন্য খাবারগুলো বানিয়ে দিয়েছিল। আমাদের এই ট্যুরটি কিন্তু ভীষণ মজার ছিল, আমরা ভীষণ মজা করেছি সব বন্ধুরা মিলে। আর আমরা বন্ধুরা এক জায়গায় হলে এমনিও মজা হয়, আর এই জায়গাটির জন্য আরও বেশি মজা করতে পেরেছি। একবার ঘুরে এসে তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। জয় মহাকাল, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।